আমার এই মুহূর্তে ভাত দরকার, আমার এই মুহূর্তে ডাল দরকার। আমি ঘরের মধ্যে বসে আছি, রাতে ডাকাতরা যেন এসে আমার যতটুকু শেষ সম্বল আছে সেগুলো নিয়ে না নেয়। এইজন্য আমার একটা নিশ্চয়তা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। যে সেখানে রোজ, রোজ মিলিটারি দিয়ে মোহাম্মদপুর এলাকাতে আপনি অভিযান পরিচালনা করলেন, উত্তরাতে একটা অভিযান পরিচালনা করলেন। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। এবং এখানে দেখা যাচ্ছে যে মিলিটারির যে বিহেভিয়ার, পুলিশের যে বিহেভিয়ার, এগুলোর মধ্যে ধারাবাহিকতা তৈরি হচ্ছে না। এগুলো মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে, এর বাইরে বিরক্তি ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে কর্মকাণ্ড, এটি নিয়ে মানুষের বিরক্তি ক্রমশ বাড়ছে। আজকের দিনের খবর হলো গত ৩ দিন ধরে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি এটি বন্ধ আছে। শ্রমিকরা আন্দোলন করছেন এবং একটি গার্মেন্টসের শ্রমিক মাত্র আন্দোলন করছেন। এবং এই একটি গার্মেন্টসের যে শ্রমিকদের আন্দোলনের কারণে পুরো রাস্তা ৩ দিন যাবৎ বন্ধ। প্রোডাকশন বন্ধ, বায়ার চলে যাচ্ছে, শত শত কোটি টাকার ব্যাংক ঋণ, এগুলো মাথায় নিয়ে মালিকরা তাদের যাকে বলা হয় আকুতি কাউকে জানাতে পারছে না। ফ্রাস্ট্রেশন এবং অ্যাংজাইটির মধ্যে থাকেন। তাহলে এই ২০ লক্ষ লোকের যে পরিবার, স্ত্রী পুত্র সন্তান সহ সব মিলে প্রায় ১ কোটি লোক এই সরকারের প্রতি মারাত্মক বিরক্ত হয়ে পড়েছে। এই গেল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এরপর আপনি চট্টগ্রামে যান কিংবা রূপগঞ্জ, নারায়ণগঞ্জে যান, যারা আওয়ামী লীগ করেন, তাদেরও তো শত শত শিল্প কলকারখানা রয়েছে। এগুলো দেখেন তো এটা কীভাবে চলছে বা আদৌ চলছে কিনা। যেমন ধরুন গোলাম দস্তগীর গাজী, বেক্সিম কর সালমান এফ রহমান। এখন গাজী বা সালমান এফ রহমান এরা অনেক অন্যায় করেছে, কোনো সন্দেহ নেই, তাদেরকে আপনি বিচার করেন। কিন্তু এই যে তাদের কোম্পানিতে যে প্রায় লক্ষাধিক লোক চাকরি করে, এই যে বড় বড় কয়েকটা ২ থেকে ৩টে কোম্পানির কথা চিন্তা করেন, যারা আওয়ামী লীগ করতো তাদের কোম্পানিতে ১ লাখ লোক চাকরি করে, শুধুমাত্র ৩ থেকে ৪টে কোম্পানির